মানে এটা কি ছেলে খেলা নাকি? তুই সেদিন বলছিলি যে যাবি না কারণ তুই বাজি হেরে গেছিলি, তারপর যাও বা রাজি হলি, আজকে আবার বেঁকে বসছিস। এই তুই তো এতটা ইম্যাচিওর ছিলি না সমু। আর তাছাড়া তুই তো রোজাকে চ্যালেঞ্জ করেছিলি, সেটা কি ভুলে গেলি? চ্যালেঞ্জে হারা জেতা সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি একটা বিশেষ কারণে যেতে পারছি না। আর এত সহজ একটা বিষয় তোদের বুঝতে অসুবিধা হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। অসুবিধা হচ্ছে কারণ এই পুরো ট্রিপটা তোর ভরসায় অ্যারেঞ্জ করা হয়েছিল, আর স্যারেরাও তো পারমিশন দিয়েছিল শুধুমাত্র তোর ভরসায়। তুই নিজেও জানিস যে আমাদের মধ্যে কেউ তুই ছাড়া এত ভালো লিডারশিপ নিতে পারবে না। যেখানে এতগুলো ছেলে মেয়ে যাচ্ছে সেখানে হুট করে না বলে তার কোনো মানে হয় না। এটা তো দায়িত্ব সমু। বেশ, তো তাহলে দায়িত্বটা অন্য কেউ নেই, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নে। প্রবলেমটা কোথায়? আরে তুই তখন থেকে কেন যাবি না তার কারণটা স্পষ্ট করে বলছিস না। সেই তখন থেকে বিশেষ কারণ বলে যাচ্ছিস। কি হয়েছে একটু বলবি? কারণটা ব্যক্তিগত, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। এইবার বুঝতে পেরেছি সেদিন লিস্টে তুই তোর নামটা সবার লাস্টে লিখেছিলি কেন, যাতে ইচ্ছে মতো সেটা কেটে দেওয়া যায়, তাই তো? শোন, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। শোন, তুই জানিস টিম ম্যানেজমেন্টে তোর থেকে ভালো কেউ নেই আমাদের মধ্যে, এবং প্রত্যেকটা ট্রিপে তুই আমাদের সাথে গেছিস। এবার যদি তুই না যাস আমরা কতটা ফেসে যাবো বুঝতে পারছিস? আশ্চর্য, এতে ফেসে যাওয়ার কি আছে? আমি তো আছি, এখান থেকে যতটা সম্ভব তোদের হেল্প করা আমি করব। আর মোবাইল তো আছে, যদি তোদের দরকার পড়ে সেটা আমাকে বলবি। আচ্ছা আচ্ছা, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। দেখ ভাই, তোকে কিন্তু আমরা অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, এইভাবে হুট করে পিছিয়ে যাওয়া ছেলে কিন্তু তুই নো, সেটা আমিও জানি। আর এখন যদি তুই পিছিয়ে যাস, রোজা বলবে যে ওর সাথে চ্যালেঞ্জে হেরে গিয়ে তুই পালিয়ে যাচ্ছিস। সেটা তোর বা আমাদের কারোরই শুনতে ভালো লাগবে না। ভালো না লাগলে কানে তুলো গুজে রাখ, কিন্তু এইবারটার মতো আমাকে ছেড়ে দে। আমার যাওয়াটা পসিবল হবে না। সমুজ্জ্বল যাচ্ছে না, রোজা জানে। খবরটা এক্ষুনি ওদেরকে দিতে হচ্ছে দেখছি। এই শোন না, বলছি ওখানে গিয়ে একদিন সবাই মিলে শাড়ি পরবো। হ্যাঁ। ওরে বাবা, শাড়ি কে পরিয়ে দেবে? ও মা, এত বড় মেয়ে হয়ে গেছিস আর এখনো একা একা শাড়ি পরতে পারিস না? আরে ধুর, রোজ রোজ তো আর পরতে হয় না। এই রোজা নিশ্চয়ই এক্সকারশনে যাওয়ার জন্য নতুন নতুন ড্রেস কিনছে। শপিং তো আমরা ওখানে গিয়ে করব, এখান থেকে কেন কিনে নিয়ে যাব? কি রে, তাই না? এই রোজা, কিছু বলছিস? এই কি হয়েছে বলতো তোর? তখন থেকে মাথা টিপছিস বসে বসে। এই তোর শরীর ঠিক আছে তো? আরে না না, বলছি তো আমার কিছু হয়নি, জাস্ট একটু টায়ার্ড লাগছে। আচ্ছা শোন না, বলছি যে ওখানে বাসে যেতে গেলে টুকটাক মুখ চালানোর মতো চিপস, কেক, কুকিজ এসব অ্যালাউড তো? নাকি তাতেও তোদের ওই ভালো ছেলের আপত্তি থাকবে? সমুজ্জ্বল গেলে তবে তো আপত্তি করবে। মানে? আরে ধুর, ছাড় তো সব বাজে কথা। আরে বাজে কথা বলছি না রে, সত্যি। দেখ, আমি একটু আগে শুনে এলাম সমুজ্জ্বল ওর বন্ধুদেরকে বলছিল যে এবারের এই ট্রিপটায় নাকি ওর পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব না। এই খোলসা করে বল তো কি হয়েছে? যাবে না বলছে কেন? যাবে না কেন সেটা আমি কি করে বলবো? আসলে ওর বন্ধুরা ওকে খুব বোঝাচ্ছে শুনলাম। কি ক্যাবলা রে তুই, শুনে এলি যাবে না বলছে, কেন সেটা জেনে আসতে পারলি না? বারে, আমি কি সামনে গেছি নাকি? দেখ, একে তো জুনিয়র, তারপর যদি জানতে পারে যে আরিফেদের কথা শুনছি, তাহলে আর আমার রক্ষে নেই, বকুনিটা খাবো আমি। হ্যাঁ, সেই ভয় তো পালিয়ে এলাম। ও যাবে না কেন বলছে? আমি যাচ্ছি বলে? সমুজ্জ্বল তো এখন যাবে না বললেই হলো নাকি? রোজাকে চ্যালেঞ্জ দিয়ে এখন পিছিয়ে গেলেই হবে? কি বল রোজা? কি রে, কিছু বল তুই। সমুজ্জ্বল তো যে যাবে না বলছে, কিছু বল। আমি আর কি বলবো, এটা থেকে তো বোঝাই যাচ্ছে ওখানে না গিয়ে আমাদের সবাইকে অসুবিধা ফেলায় প্ল্যান করছে। ও ভেবেছে ও না গেলে আমরা বুঝি বিপদে পড়ে যাব। যা, সমুজ্জ্বল তো ওরকম ছেলেই না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কারণ নয়, বাহানা বল। তোদের সমুজ্জ্বলদার না এক্সট্রা ফুটেজ খাওয়ার একটা বদ অভ্যাস আছে। ওয়েট, আমি দেখছি। এই রোজা যদি গিয়ে উল্টো পাল্টা কিছু বলে দেয়, এই আর তুই একবার জানা গিয়ে দেখ না রে। আরে ওই রোজা, দাঁড়া, আমি আসছি। দেখ সমু, লাস্ট মোমেন্টে কোনো ঝোলাস না, প্লিজ চল। বললাম তো হবে না, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু কি? আরে তখন থেকে কিন্তু কিন্তু করে যাচ্ছিস। আমরা তো তোর বন্ধু নাকি? আমাদের যদি তুই সমস্যাটা না বলিস তাহলে কাকে বলবি? বাড়িতে কোনো সমস্যা?
আচ্ছা, এই কাকু কাকিমা কি কোনো আপত্তি করছেন? বাবা মার আপত্তির কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমি আমার নিজের টাকায় প্রত্যেক বছর এক্সকারশনে যাই। হ্যাঁ ব্যাস, তাহলে তো মিটেই গেল। বাড়িতে কোনো সমস্যা নেই, কলেজে এক্সাম নেই, তাহলে প্রবলেমটা কোথায়? টাকার। টাকা? তুই তো নিজেই কাল হিসাব করলে যে মাথা পিছু কত টাকা করে পড়বে। এখন হয়তো সব কিছু মিলিয়ে হিসেব করে দেখছে ওই বাজেটে হয়তো হচ্ছে না। ন্যাচারালি, আমি তো আগেই বলেছিলাম এত কম টাকায়, এত কম চাঁদায় এত বড় ট্রিপ অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তখন সমুজ্জ্বল বলল যে এই টাকায় ও ম্যানেজ করতে পারবে। আরে হয় নাকি? এখন জিনিসের যা দাম বেড়েছে, সেই দামে এত কম টাকায় দুদিনের ট্রিপ অ্যারেঞ্জ করা সম্ভব? তা বেশ, তো সবাই মিলে কিছু কিছু বাড়ি দিলেই তো হয়। আচ্ছা, ওই পার হেড 100 টাকা করে দিলেই তো হয়ে যায়। উফ, আমি কি তোদের বলেছি যে টোটাল টাকা কম পড়ছে? যা চাঁদা উঠেছে তাতে ভালো মতন ঘুরে আসা যাবে। তাহলে জমা দেওয়া টাকার থেকে আমার 100 টাকা কম পড়ছে, তাই আমি যেতে পারছি না। তুই 100 টাকার জন্য যেতে পারবি না? আরে টোটাল যে চাঁদা উঠেছে সেখান থেকেই তো 100 টাকা বের করে দেওয়া যাবে। এটা কোনো কথা হলো? সবাই যেখানে সেম টাকা দিচ্ছে সেখানে আমি 100 টাকা কম দিয়ে তোদের সাথে যাব? কি করে ভাবলি সেটা? কিন্তু তুই যে বলেছিলি যে তুই নাকি এই ট্রিপের জন্য সারা বছর ভাড়ে টাকা জমাস। আসলে গত মাসে বই কেনার জন্য কিছু টাকা বের করতে হয়েছিল। কাল রাতে যখন কাউন্ট করছিলাম তখন দেখলাম যে টাকা কম পড়ছে। ভারী টাকা জমায়? মাত্র এই কটা টাকা ওর কাছে থাকে না? আমার তো পার্স ঘাটলেই মনে হয় এর থেকে বেশি টাকা বেরোবে। কি বলছে রে সমুজ্জ্বল? 100 টাকা কম পড়েছে বলে যাবে না বলছে। তাই? এই বাবা। আচ্ছা, এই কটা টাকা তো যে কেউ দিয়ে দিতে পারে। আমি গিয়ে বলি একবার। চুপ করে দাঁড়া এখানে। তোর কি মাথা খারাপ হলো নাকি? আরে সমুজ্জ্বলের কিরকম জেদ আর কিরকম ইগো জানিস না? টাকা তো নেবেই না, উল্টো তুই টাকার গরম দেখাচ্ছিস বলে তোকেই 5টা কথা শুনিয়ে দেবে। আচ্ছা, এই আমরা সবাই মিলে টাকাটা দিয়ে দিলে তো ঝামেলাটাই মিটে যায়। রূপাই ভাই, প্লিজ তুই এবার না বলিস না। অসম্ভব। এমনি এমনি দিচ্ছে নাকি? ধার হিসাবে নে, পরের মাসে শোধ দিয়ে দিস, হয়ে গেল। হ্যাঁ, ধার করে বেড়াতে যাওয়া আমার দাঁতে নেই। তাই তোদের রিকোয়েস্ট করছি, এইবারটা প্লিজ আমাকে ছেড়ে দে। দূর, তুই যাবি না? এর চেয়ে ট্রিপটা ক্যান্সেল করে দিলেই ভালো হতো। কি রে, সমুজ্জ্বল যাচ্ছে না বলে তোর মুখটা এরকম হয়ে গেল কেন? না মানে তোর তো খুশি হবার কথা না? অন্তত ট্রিপে গিয়ে কেউ তোকে বাজে বাজে কথা শোনাবে না। ইস, আমরা সবাই ঘুরতে যাব আর ও যাবে না। কোনোভাবে যদি ওর যাওয়ার একটা উপায় বের করা যেত। ধুত, এখন তো দেখছি আমারও আর যেতে ইচ্ছে করছে না। দাদা, আপনার চা। এই মালকী, এই খুচরোগুলো বাজারে খরচার ব্যাগে রেখে দাও, ঠিক আছে? রূপাই দিয়েছে বুঝি? আর কে দেবে বলো? ও প্রতিবারই ভাঁড় ভাঙে আর যত খুচরো সব আমাকে দিয়ে নোট নিয়ে যায়। কিন্তু এই এত খুচরো তো বাজারেও নিতে চাইবে না। কে বললো? আরে আমার তো মুদি দোকানের সঙ্গে বন্দোবস্ত করা আছে, ওদেরও তো খুচরো লাগে। মাসকাবারের সময় খুচরো দিলে পরে ওদের সুবিধা হয়। তাহলে দাদা, খুচরোগুলো ভালো করে গুনে নেওয়া দরকার। এর মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা সবকিছুই তো রয়েছে। আমি গুনবো মেজমা? আমার না খুচরো পয়সা গুনতে খুব ভালো লাগে। আসলে ছোটবেলা থেকে বাবা যখনই পারতেন 1 টাকা, 8 আনা এই টাকাগুলো দিতেন আর আমি জমিয়ে জমিয়ে রাখতাম আর ঠিক পুজোর আগে ভাঙতাম। আর একসঙ্গে এতগুলো টাকা পেয়ে এত মজা লাগতো। রূপাইও তো ওর কলেজের এক্সকারশনের আগে ভাঁড় ভাঙে। আমি আগে যখন 2-1 টাকা পেতাম দিতাম, কিন্তু ও একদিন দেখে ফেলেছিল, তাতে খুব রাগারাগি করেছিল। ও বলেছে এটা আমার টাকা, একদম তুমি ভাঁড়ে ফেলবে না, আমি কিন্তু খুব রেগে যাব।
চিরকালই ওর আত্মমর্যাদা বোধ খুব তীক্ষ্ণ। আর তোমার মনে নেই মেজো বৌমা, ও যখন ছোট ছিল কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসে করে টাকা দিতে চাইলেও কিছুতেই নিত না। হ্যাঁ, কই তুমি যে বললে টাকাগুলো গুনবে, তো গুনো। তাই যদিও গুনেই দিয়েছে, তবুও দাদা একবার গুনে রাখা ভালো, যদি ভুল হয়। কি বলছো মেজো বৌমা? ভুল করবে তোমার ছেলে? আরে তাহলে তো পশ্চিম দিকে সূর্য উঠবে। আচ্ছা, কখনো দেখেছো রূপাইকে 1 টাকার হিসেবের ভুল করতে? ওকে বাজারের দায়িত্ব দিলে আমার তো চিন্তা হতে থাকে, কোনো দোকানে যদি 1 পয়সা ঠকায় বা ওজনে গন্ডগোল করে, তাহলে তো করে খাতা নিয়ে অঙ্ক শেখাতে বসে যাবে ওখানে। দাও, আমার খুব ইচ্ছা করছে গুনতে, একটু গুনি না। ইচ্ছে করছে? তবে শখ যখন হয়েছে, গোনো। গুনবে তো? এই নাও, ভালো করে গোনো। বলাই দা, আমাদের 5টা চা। হ্যাঁ দিচ্ছি। শুন, বল কি যেন বলছিলি? হ্যাঁ, বলছিলাম যে মোটামুটি কত কি খরচ হতে পারে সেটা একটা এস্টিমেট করে রেখেছি আমি। অয়ন, একবার দেখেন। এই আমাকে কেন আবার এসবের মধ্যে জড়াচ্ছিস বলতো? হ্যাঁ, নিজের পকেট মানির হিসেব রাখতেই বলে আমি হিমশিম খাই। আচ্ছা, এই খাতায় কিন্তু সব নোট করা আছে, তোর কোনো অসুবিধা হবে না, দেখে নে। দেখ, সৌভিক কিন্তু ঠিকই বলেছিল, সামান্য 100 টাকা কমের জন্য কিছু যাবে আসবে না। আর তাছাড়া আমরা তো সকলে পুরো টাকাটাই দিয়েছি। তোদের কিছু না এসে গেলেও আমার প্রেস্টিজে লাগবে। সবাই যা দিয়েছে তার থেকে 1 টাকা কম দিয়েও আমি যাবো না। যাক, ওকে জোর না করাই ভালো। ও যখন আমাদের কোনো কথা শুনবে না, তখন সামান্য কটা টাকার জন্য যেরকম বেড়ানো ক্যান্সেল করতে পারে, আমার মনে হয় তাকে না বলাই ভালো। এটা আমাদের লাস্ট ইয়ার ছিল, সেই সেন্টিমেন্টের যখন কারোর কাছে কোনো দাম নেই, তখন না বলাটাই ভালো না? তোরা কেন আমাকে বারবার করে বলছিস বলতো? আমারও তো মন খারাপ হয়, তাই না? যেটা পসিবল নয় সেটা নিয়ে কথা বলে কি লাভ? আচ্ছা, তোরা কি কি দায়িত্ব নিচ্ছিস সেটা বুঝতে পেরেছিস? তোরা আবার বলে দিতে হবে। ধর, এতগুলো অ্যাডাল্ট ছেলে মেয়ে যখন যাচ্ছে, তখন নিজেদের দায়িত্ব ওরা নিজেরাই বুঝে নেবে। আমি এসবের মধ্যে নেই। যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। এইসব বলে তো হবে না। হোটেলে চেক ইন থেকে চেক আউট অবধি সমস্ত দায়িত্ব কিন্তু তোর। আর আমি ওখানে লাঞ্চ আর ডিনারের জন্য একজনের সাথে কথা বলে রেখেছি। তোরা শুধু এটাই খেয়াল রাখবি যে কে কে খাচ্ছে সেটা যেন বাজেটের মধ্যে থাকে। এই আচ্ছা, এই কলেজের জুনিয়রগুলো জানে যে তুই যাচ্ছিস না? মানে স্পেশালি মেয়েরা? না মনে হয়, জানলে এতক্ষণে হাউমাউ করে ছুটে আসতো। সেটা ওদের পরে জানিয়ে দিলেই হবে যে আমার বদলে অয়ন টিম লিডার হচ্ছে। এই যে তুই যাচ্ছিস না, এটা শুনলে কিন্তু রোজা আবার কথা শোনাবার সুযোগ পেয়ে যাবে। শুনতে হবে, কি আর করা যাবে। লাস্ট মোমেন্টে তো আমিই ব্যাক আউট করেছি। ও ভাবতেই পারে আমি হয়তো চ্যালেঞ্জের ভয়ে সরে যাচ্ছি। তাহলে সেই কথাটা তুমি নিজে জানিয়ে দিও ওদের। আমরা কিন্তু কেউ কিছু বলতে পারবো না। এই আমি না সত্যি ভাবতে পারছি না যে সমুদ্রটা যাবে না। আরে ও না গেলে আমাদের গান কে শোনাবে বলতো? এই, তুই এখন গান শোনানোর কথা ভাবছিস? আরে সমুজ্জ্বলদা ছাড়া ওখানে কোনো ছেলেকে সেভাবে ভরসা করে যায় নাকি? আর ওরা দায়িত্ব নিলে দেখবি গোটা ট্রিপটাই ছড়িয়ে একসা করেছে। আরে আমি তো বাড়িতেও বলে রেখেছিলাম সমুজ্জ্বলদা যাচ্ছে, সেই জন্যই তো আমাকে পারমিশন দিল। সবাই ওকে খুব ভরসা করে, জানিস? হ্যাঁ তাই তো। আসলে ব্যাপারটা কি বলতো, ওর বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বুঝলি? মানে আমার মনে হয় টাকাটা অ্যারেঞ্জ করতে পারছে না বলেই ও যেতে রাজি হচ্ছে না। এই শোন, আমার মনে হয় 100 টাকাটা না বাজে কথা। ও রোজাকে এড়িয়ে যাবে বলেই যেতে চাইছে না। একদমই তাই। 100 টাকা আবার কোনো টাকা হলো নাকি? সেটা তো যে কেউ দিতে পারে। আসলে চ্যালেঞ্জ করে এখন নিজেই ভয় পেয়ে গেছে। তা সেটা তুই গিয়ে সমুজ্জ্বলদাকে মুখের উপর বলতে পারবি? না বলার কি আছে? তখন তো খুব বড় মুখ করে চ্যালেঞ্জ করেছিল, এখন কি হলো? একটা কাজ কর, তুই বরঞ্চ কথাটা গিয়ে বল, দেখ কোনো কাজ হয় কিনা। হ্যাঁ চল বল। চল চল চল।
এই নে। এই তো তোমরা সবাই এখানেই আছো। আচ্ছা কালকে আমরা কটার সময় স্টার্ট করছি? আর বাস কলেজ থেকেই ছাড়বে তো? সব সময় মতো জানিয়ে দেওয়া হবে, এত তাড়াহুড়ো করা কিচ্ছু হয়নি। সে তো তোমরা এখন বলছো, এরপর যদি লেট করে যাই তখন তো ডিসিপ্লিন নিয়ে একজনের কাছে লেকচার শুনতে হবে, তাই না? ও সমুজ্জ্বলদা, বলছি বাড়িতে তো বলেছি 2 দিনের ট্রিপ, সেটাই ফাইনাল তো? সেসব পরে জানাচ্ছি, তার আগে আবার সবাইকে একটা কথা বলার আছে। যাবে না বললেই তুই কিন্তু নিজের কথাটা ফট করে বলে দিবি, বুঝলি? বলার আগে আরেকবার ভেবে নিলে হতো না? আমার ভাবা হয়ে গেছে। ওখানে যাওয়া, থাকা, খাওয়া, ঘোরা, যা যা প্রোগ্রাম আছে সমস্তটাই অয়ন তোমাদের বুঝিয়ে দেবে। কারণ আমি হ্যাঁ যা বলছিলাম, কারণ আমি 1 মিনিট। হ্যাঁ বৌদি ভাই বলো। হ্যাঁ বৌমা নয়, আমি বলছি জেঠুমনি। জেঠুমনি? কি ব্যাপার, তুমি এই সময় ফোন করছো? বলছি কি, এটা বলার জন্যই তোমাকে ফোনটা করেছিলাম। ঠিক আছে রাখছি। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। এই না না, তোমাদের ফোন দেখো কাটলো কিনা। হ্যাঁ বাবা কেটেছে। আপনি কিন্তু এখন এসব একটু অভ্যস্ত হয়ে যান। আরে দূর, কাজ তো চলে যাচ্ছে, এই যথেষ্ট। হ্যাঁ দরকার হলে তোমাদের ফোন নিয়ে ফোন করবো, তাই না? কাউকে ফোন করছিলেন আপনি? হ্যাঁ রূপাইকে। সে যা কাণ্ড করেছে ছোট বৌমা, শুনলে তুমি হাসবে। ভাগ্যিস বৌমা খুচরো গোনার পায়না করেছিল। হ্যাঁ আমি তো দেখলাম ও খুচরো গুনছিল। কেন, কিছু কম বেশি হয়েছে? কম নয় ছোট কাকিমা, বেশি। বাবা গুনে বললেন ওটাতে 2400 টাকা আছে, আর আমি গুনে দেখি 2500 টাকা। তারপর আমি অনেকবার গুনলাম জানো, কিন্তু একই বেরোলো। এই দেখো না, আমি তো নিজে গুনবি। হ্যাঁ রূপাই বললো যে 2400 আছে, তো আমি খুচরো নিয়ে নোট গুনে দিয়ে দিলাম। তাই তো এখন ফোন করে ওকে জানিয়ে দিলাম যে ও আমার কাছে আরো 100 টাকা পাবে। জানো বাবা তো বিশ্বাসই করতে চাইছিলেন না যে রূপাই ভুল করতে পারে। তা বড়দা, সেটা ওকে ফোন করে বলার কি দরকার ছিল? বাড়ি ফিরে এলে তারপরেই তো। না না, বলে দিলাম, হয়তো বেড়াবার জন্য ওটাও লাগতে পারে না। মিজদি বলছিল রূপাই নাকি আজ বেরোনোর সময় মনটা ভালো ছিল না, টাকা কম পড়েছিল বলেই কি মেজাজটা খারাপ ছিল ওর? যা জিদি ছেলে, কম পড়লেও তো বলবে না কাউকে। বাড়ি থেকে ফোন করেছিল? এনি প্রবলেম? এই সমুদা, কি একটা বলবে বলছিলে বলো না। ওই অয়নদা কেন দায়িত্ব নেবে? কারণ আমি এক্সকারশনের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। ভুলে যাও না, এটা কিন্তু নিছক বেড়াতে যাওয়া হচ্ছে না, এটা একটা এডুকেশনাল ট্যুর। আর তাই টিম লিডার হিসেবে আমি যেটা বলবো সেটা সবাইকে মেনে চলতে হবে। আরে বাস, ঠিক টাইম এসে কেমন পাল্টি খেলো দেখলি? এ তো পুরো সুপার রুস্তাম। সারপ্রাইজ দিলে গুরু, সবাইকে দেখা চমকে দিলে। কি ব্যাপার গো, কি সারপ্রাইজ দিল সমুজ্জ্বল? এতক্ষণে ধরে প্রাণ এলো। এই এতগুলো মেয়েকে সামলাতে হবে ভেবে যা টেনশন হচ্ছিল না ভাই। এই কি বলছো তুমি? নিজেদেরকে সামলায় তার নাই ঠিক, ওরা নাকি আবার আমাদের সামলাবে। দেখেছিস তো, এরা আবার ঝগড়া শুরু করলো। বেশ করেছি, নিজেরা যে কত ধোয়া তুলছি পাতা তা আমার জানা আছে। বলছি কেসটা কি হলো বলতো? এসব মানে ওদের প্ল্যান ছিল যাতে আমরা টেনশন করি। রোজার প্ল্যানটা পুরো মাঠে মারা গেল।
ছেলেটাকে কথা শোনানোর সুযোগ মিস করলাম ঠিকই, কিন্তু তাও অতটা খারাপ লাগছে না কেন কে জানে।